আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ দরবারে কি দোয়া করতেন? আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি মিন জুমরাতাল মাসাকিন। হে পাক পরওয়ারদিগারে আলম, আমাকে দুর্বল দরিদ্রতা অবস্থায় জীবিত রাখুন। ওয়া আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব তখন আমি কোটিপতি ধনীপতি হয়ে যেতে চাই না। আমাকে আল্লাহ এই দুর্বল দরিদ্র অবস্থায় আমাকে এই দুনিয়া থেকে বিদায় দিন। ওয়াহশুরনি মিন জুমরাতাল মাসাকিন, আর যখন কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি যখন তুলবেন তখন আমাকে সেই গরিব দরিদ্রতাদের অন্তর্ভুক্ত করে আমাকে তুলবেন। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন। তো যদি দরিদ্রতা হওয়া বলার উদ্দেশ্য হচ্ছে দরিদ্রতা হওয়া অথবা কোটিপতি হওয়া, ধনী হওয়া, এটাই যদি আসল কামিয়াবি ও সফলতা হতো, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো দোয়া করতেন না। আর সাথে সাথে এটাও মনে রাখা দরকার, যাদেরকে আল্লাহ মাল ও ধন ও দৌলত দেয়নি তারা যেন এটা মনে না ভাবে যে আমি খুবই কমজোর, খুবই অসহায়, সুতরাং আমি আল্লাহ আমার প্রতি নারাজ। আল্লাহ বলেন না, আমি যদি তোমাদেরকে গরিব বানিয়েছি তো জেনে রাখবে আমি তোমার ভালোর জন্যই বানিয়েছি। যদি এই গুরবত অবস্থায়, এই অবস্থাতে যদি তোমরা ধৈর্য ধারণ করে আমার হুকুম আহকাম অনুযায়ী পরিপূর্ণভাবে পালন করে আমার দরবারে আসো, তো বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সেই গরিবের মরণ আসতে দেরি, তাকে জান্নাতের খুশখবরি বাশারত দিয়ে দেরি করবে না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ বলবেন ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাবিন ওয়া কিতাব। এই গরিবের জামাতারা, চলো চলো তোমরা বিনা হিসাব ও কিতাব জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও, তোমাদের কোন রকমের হিসাব ও কিতাব লাগবে না। porque হাদিসে পাকের মধ্যে এসেছে যে এই গরিবরা যারা আল্লাহর আহকাম অনুযায়ী, মনে রাখবেন হাদিসের তাশরীহ, আল্লাহ সেই সমস্ত বলেছে যারা এই জীবনটাকে ধৈর্য, সহ্য, শুকর, সবর অবস্থায় কাটিয়ে আল্লাহর দরবারে গিয়েছে, তাদের সম্পর্কে বলা হয়েছে যে আমি এবং মালদাদের চেয়ে ৫০-৫০০ বছর আগে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদেরকে বিনা হিসাব ও কিতাব জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করবেন। আরেক হাদিসে এসেছে যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কাল কিয়ামতের মাঠে সেই গরিবদেরকে বলা হবে, ফেরেশতারা বলবে ইতু ইলাল হিসাব, চলো তোমরা হিসাব দাও। তো হাদিসে পাকের মধ্যে এসেছে যে সেই গরিব ফেরেশতাদের চোখে চোখ রেখে বলবে, ফেরেশতাদের চোখে চোখ রেখে বলবে আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কিসের হিসাব? আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কিসের হিসাব? মা আতানাল্লাহু মালান, আল্লাহ আমাদেরকে কোনো মাল ও ধন সম্পদ দেয়নি, আমরা তো নুন আনতে পান্তা ফুরাতো, পান্তা আনতে নুন ফুরাতো, আমাদের আবার কিসের হিসাব? তো বলা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সেই ফেরেশতারা শিকায়ত করবে যে মালিক এই গরিবরা কি বলতে? আল্লাহ বলবেন মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলতেছে? আল্লাহ সব কিছু জানা সত্ত্বেও বলে এরা কারা, এরা কি বলতেছে? তো ফেরেশতারা বলবে মাশারাল গুরাবা, এরা হচ্ছে গরিবের জামাত। আল্লাহ বলবেন কি বলতেছে? তো সেই ফেরেশতারা বলবে এরা বলতেছে যে আমরা তো আমাদের কাছে কোনো মাল দেইনি, মা আতানাল্লাহু মালান, তাদের জবানের মধ্যে এই